আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটা শিক্ষার্থীদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আজকে আমি এটা এমনভাবে উপস্থাপন করব, অনেক শিক্ষার্থী রয়েছে যারা কোনো শব্দের মিনিং না জেনেও এটা করতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ ক্লাস 6, 7, 8, 9, 10 সব ক্লাসে মূলত রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার রয়েছে, তবে পরীক্ষায় সব জায়গায় থাকে না, যেমন 9-এ নেই, তবে 8, 7-এ রয়েছে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম। এবং সেখানে এই জায়গায় ক্লাস 8-এর একটা স্যাম্পল কোশ্চেন আমি উপস্থাপন করব, এবং এই জায়গায় দেখাবো যে কোন ক্ষেত্রে কোন ধরনের ভার্ব ব্যবহার করা হবে, এটা সম্পূর্ণ একটা কোশ্চেন সলভ করে দেখাবো। আর যারা শিক্ষার্থী রয়েছে তারা চাইলে খাতা নিয়ে রাখতে পারো, এই জায়গায় কিছু নোট করে রাখতে পারো, যেটা খুবই কাজে লাগবে। এই জায়গায় তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে এনসিটিভি কর্তৃক দেওয়া একটি ফরম্যাট কোশ্চেনের স্যাম্পল। এটা হচ্ছে 5 নম্বরে আসবে। 5 নম্বরের যে কোশ্চেনের যে নম্বর হচ্ছে 5, আর এই জায়গায় মার্কস, টোটাল মার্কস হচ্ছে 10, অর্থাৎ 10টা থাকবে। 10টা প্রশ্নের 10টা যদি কারেক্ট হয় তাহলে 10 নাম্বারই পাবে। তাহলে এই জায়গায় আমরা দেখতেছি একটা প্যাসেজ দেওয়া আছে। এই জায়গায় সুবিধা হচ্ছে কি, প্যাসেজের যে জায়গায় ফাঁকা রয়েছে তার পাশে ভার্বটা দেওয়া থাকবে। এখন এই ভার্বের রূপ দরকার হলে পরিবর্তন করতে হবে, আর যদি দরকার না হয় তাহলে সেটাই বসবে। এখন এই জায়গায় যে রয়েছে যে একটা প্যাসেজ, সেটা দেখতেছি আমরা, Self study is a method of learning where students take charge of their own studying outside of the classroom without direct supervision. এখন বলা হচ্ছে যে সেলফ স্টাডি মানে হচ্ছে স্বশিক্ষণ অথবা স্ব অধ্যয়ন। এখন স্ব অধ্যয়নটা কি বলা হচ্ছে? যে বলা হচ্ছে যে স্ব অধ্যয়ন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা টেক চার্জ অফ দেয়ার ওন স্টাডিং, মানে নিজের যে পড়ালেখার দায়িত্ব নিজেরাই নিয়ে নেয়, সেটা হচ্ছে ক্লাসরুমের বাইরে। আবার কারো সুপারভিশন ছাড়া, কারো নিয়ন্ত্রণ ছাড়া আর কি, নিজেই নিজের পড়ালেখার দায়িত্ব যেটা নেয়। এখন এর পরে আসতেছে দিসের পরে কিন্তু ভার্ব রয়েছে, এটা হচ্ছে অ্যালাউ। এখন দিস অ্যালাউ দ্য স্টুডেন্ট টু টেক কন্ট্রোল অফ হাউ, হোয়াট, ওয়েন অ্যান্ড ওয়ার দে লার্ন। এখন আমরা তাহলে কি করব? যারা শিক্ষার্থী রয়েছে, এইটা সাথে পূরণ করার আগে তুমি কমপক্ষে 2বার পড়ে বোঝার চেষ্টা করবে কোন টেন্সে বাক্যটা লেখা হয়েছে। অর্থাৎ যে পুরো একটা প্যাসেজের কিন্তু টেন্সের একটা ফর্ম রয়েছে, যে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স নাকি ফিউচার টেন্স। তাহলে এইটা দেখার পর তুমি যদি নির্ণয় করতে পারো, তাহলে তোমার এটা খুবই ইজি হয়ে যাবে যে এটা কোন টেন্সে প্যাসেজটা লেখা হয়েছে। যদিও টেন্সের পরিবর্তন হতে পারে, কিন্তু তবে এই জায়গায় বলা হয়েছে দিস, আর আমরা দেখলাম যে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। এটা হচ্ছে একটা ন্যারেটিভ লেখা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা রয়েছে। তাহলে এই জায়গায় দিস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আসছে ভার্ব। তার মানে এই জায়গায় বোঝাই যাচ্ছে যে দিস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর পরে যে ভার্ব রয়েছে অ্যালাউস হবে। তার মানে অ্যালাউ আছে, হবে কি অ্যালাউস, এই অ্যান্সার হবে কি অ্যালাউস। আমি কিন্তু এই যেটা যোগ করে দিলাম। তাহলে দিস অ্যালাউস দ্য স্টুডেন্টস টু টেক কন্ট্রোল অফ হোয়াট, হাউ, হোয়াট, ওয়েন অ্যান্ড ওয়ার দে। এই জায়গায় আরো একটা কি সাবজেক্ট রয়েছে। তার মানে এই জায়গায় যেহেতু প্লুরাল, এই জায়গায় কিন্তু লার্ন হবে, যা আছে তাই হবে। কারণ এইটা যদি ওই যে এটার মধ্যে সিঙ্গুলার হইতো, হি হইতো, তাহলে কিন্তু এই জায়গায় কি হইতো, এই জায়গায় লার্নস হয়ে যাইতো, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা রয়েছে। তার মানে এটার উত্তর যা আছে তাই হবে, এটার কোনো পরিবর্তন হবে না, দে লার্ন। তার মানে এটা বলা হচ্ছে এটা বলতে যে সেলফ স্টাডিকে বোঝানো হচ্ছে। এটা অনুমতি দেয় স্টুডেন্টকে টু টেক কন্ট্রোল অফ, সে যা শেখে, অর্থাৎ তারা যা শেখে, কোথায় শিখবে, কিভাবে শিখবে, কখন শিখবে, সব কিছুই তাদের কি কন্ট্রোলে থাকে। এরপরে আসতেছে দিস মেথড অফ স্টাডিং ড্যাশ, সিতে রয়েছে কি বি দেওয়া রয়েছে। এখন বি এর অনেকগুলা ফর্ম রয়েছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এখন এই জায়গায় কি হবে? এই জায়গায় আমরা দেখতেছি, বললাম তো এর আগে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা রয়েছে। এখন এই জায়গায় বি এর কোন ফর্মটা হবে? এম হবে, ইজ হবে নাকি আর হবে? তাহলে এই জায়গায় আমরা বুঝতেই পারতেছি দিস মেথড হচ্ছে সাবজেক্ট, তার মানে এটা সিঙ্গুলার। এই জায়গায় অবশ্যই কি হবে? ইজ হবে। এই জায়গায় বি এর পরিবর্তে হবে কি? ইজ। আমি কিন্তু উত্তরটা লিখে দিচ্ছি। ইজ প্রিফার্ড,
preferred by independent learners because they can take learning into their own hands. বলা হচ্ছে যে এই পদ্ধতিটা অর্থাৎ এই যে স্বশিক্ষণ পদ্ধতিটা কাদের দ্বারা বেশি পছন্দকৃত, যারা ইন্ডিপেন্ডেন্ট লার্নার্স রয়েছে অর্থাৎ স্বাধীনভাবে যারা পড়তে চায়, স্বশিক্ষণ করতে চায়, তাদের জন্য খুবই মানে পছন্দনীয়। কেন? বিকজ দে ক্যান টেক লার্নিং ইনটু দেয়ার ওন হ্যান্ডস, মানে তারা নিজের হাতে শিক্ষার যত উপকরণ রয়েছে নিজ হাতেই শিখতে পারে, নিজে নিজেই শিখতে পারে। এরপরে রয়েছে কি দে, তারা দে অ্যাসেস হোয়াট ইনফরমেশন দে নিড, ফাইন্ড দ্য রিসোর্স টু কমপ্লিমেন্ট দেয়ার লার্নিং অ্যান্ড কমপ্লিট দেয়ার অ্যাসেসমেন্টস অ্যাট দেয়ার ওন পেস। মানে তারা কি করে, এই জায়গায় দেখো দে রয়েছে সাবজেক্ট, তার মানে আরেকটা এই জায়গায় ভার্ব হবে। এখন এই জায়গায় এই দুইটা করা যেতে পারে, দের পরে যা রয়েছে অ্যাসেস, যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল, এই জায়গায় সিঙ্গুলার না, তার মানে এস এর যোগ করার কোনো অপশন নাই, যোগ হবে না, সে কারণে অ্যাসেস এর জায়গায় অ্যাসেসই হইতে পারে। আর চাইলে অ্যাসেস এর পরিবর্তে এখন যদি কেউ দিতে চাও তাহলে ক্যান অ্যাসেস দিতে পারো। এই জায়গায় দে ক্যান অ্যাসেস মানে তারা করতে পারে, মূল্যায়ন করতে পারে। অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা, তারা নিজেদেরকে মূল্যায়ন করতে পারে। অথবা দে ক্যান অ্যাসেস হোয়াট ইনফরমেশন দে নিড, মানে কোন ইনফরমেশন গুলা দরকার তারা বুঝতে পারে। ফাইন্ড দ্য রিসোর্সেস টু কমপ্লিমেন্টিং আছে, এই যে একটা বিষয়, তারা কি পাইতে পারে, মানে রিসোর্স খুঁজে পেতে পারে কিসের জন্য, টু কমপ্লিমেন্ট। এই যে প্রেপোজিশন হিসাবে যে সময় টু বসে, টু এর পরেও কিন্তু ভার্বের বেস ফর্ম হয় আমরা জানি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যারা শিক্ষার্থী রয়েছে, যে সময় তুমি দেখবা যে টু ছাড়া অন্য কোনো প্রেপোজিশন রয়েছে তাহলে তারপরে ভার্ব থাকলে আইনযুক্ত হবে, আর টু রয়েছে সেই কারণে হবে কি কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরণ করা, তার মানে তারা বুঝতে পারে তাদের কোন বিষয়গুলো লাগবে, কিসের জন্য, তাদের শিক্ষার উপকরণ লাগবে, কিভাবে খুঁজে পাবে এবং তাদের শিক্ষার জন্য কোন বিষয়গুলো লাগবে সেগুলা তারা বুঝতে পারে এবং খুঁজে পেতে পারে। তার মানে এটা নিজস্ব গতিতেই তারা এটা কমপ্লিটও করতে পারে, সেটা বোঝানো হচ্ছে। এটা হলো ক্যান অ্যাসেস, আর এটা হবে কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বললাম যে পূরণ করা, যেহেতু ভার্বের, আর এটা কিন্তু নাউন ফর্ম কমপ্লিমেন্ট এবং ভার্বের ফর্ম কমপ্লিমেন্ট। এর পরে আসতেছে এনিওয়ান ক্যান, তার মানে এই যে আরেকটা বিষয় যে বললাম যে অর্থ যদি নাও পারো তুমি পারবে, কেন পারবে, এই জায়গায় দেওয়া রয়েছে যে টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম অটোমেটিক বসায় দিবে। তারপরে এই জায়গায় এনিওয়ান ক্যান, ক্যান রয়েছে, ক্যান হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব, আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা বসবে সে ভার্বের বেস ফর্ম হবে, এটা সহজ বিষয়। Anyone can incorporate self-studying in their own learning practice, not just independent learners. এখন বলা হচ্ছে যে কেউ, ইনকর্পোরেট মানে হচ্ছে একত্রিত করা অথবা একীভূত করা, করতে পারে, কি করতে পারে, সেলফ স্টাডিটা করতে পারে, ইন দেয়ার ওন লার্নিং প্র্যাকটিস মানে নিজস্ব একটা পদ্ধতিতে, শিক্ষণ পদ্ধতিতে তারা এটা একত্রিত করতে পারে অথবা একীভূত করতে পারে। নট জাস্ট ইন্ডিপেন্ডেন্ট লার্নার্স মানে শুধু একজন স্বাধীন লার্নার হিসেবে নয়, নিজেই অনেক কিছু করতে পারে। এরপরে রয়েছে সেলফ স্টাডিং ইজ অলসো কোয়াইট ইউজফুল ফর এনিওয়ান হু মে নট হ্যাভ দ্য টাইম টু আছে, এই যে এইরকম যেমন টু রয়েছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসালাম, এরপরে কি দ্য টাইম টু এনরোল ইন ফর্মাল কোর্সেস অর ক্যান নট ট্রাভেল টু ইনস্টিটিউশনস ফর দোজ কোর্সেস। এখন বলা হচ্ছে যাদের ফর্মাল এডুকেশন নেওয়ার অথবা ফর্মাল কোর্স করার কোনো কি নাই, সময় নাই, তারা কি করতে পারে, কোথাও ভর্তি হওয়ারও সময় নাই, তারা নিজেরাই কিন্তু কাজগুলো করতে পারে। এই জায়গায় বলা হচ্ছে তাহলে টু যেহেতু রয়েছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম, ইনরোল হচ্ছে একটা ভার্ব এবং এটার হচ্ছে অর্থ হচ্ছে তালিকাভুক্ত করা অথবা কোথাও ভর্তি হয় সেটাকে বোঝানো হচ্ছে, নিবন্ধিত হয় এটা বোঝানো হয়। তার মানে এই জায়গায় ইনরোলের ইনরোলই হবে, এর কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা যাব সেলফ স্টাডি হেল্পস। এই যে আমি বলেছি আগের শব্দটা দেখতে হবে কোন ধরনের শব্দ রয়েছে, এই জায়গায় হেল্পস হচ্ছে একটা ভার্ব, এরপরে ফাঁকা দেওয়া রয়েছে। এখন হেল্প হচ্ছে এমন এক ধরনের ভার্ব যার যে ভার্বের পরে হতে পারে টু প্লাস ভার্ব অথবা হতে পারে কি ভার্বের বেস ফর্ম। এখন যারা শিক্ষার্থী রয়েছে তারা তোমরা চাইলে এই জায়গায় শুধু বিল্ট দিতে পারো অথবা চাইলে অবলিক দিয়ে তোমরা দিতে পারো টু বিল্ট, যে কোনো একটা দিলেই হবে, কারণ হেল্পের পরে
হয় ভার্বের বেস ফর্ম হবে, না হয় টু এর পরে ভার্ব বসাইলেও হবে। তাহলে সেলফ স্টাডি হেল্পস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হেল্পস হয়েছে। হেল্পস স্টুডেন্টস কনফিডেন্স, মানে একজন শিক্ষার্থীর কনফিডেন্স কি ইন লার্নিং, মানে কনফিডেন্সকে বৃদ্ধি করে। বিল্ড মানে নির্মাণ করা অথবা বৃদ্ধি করা, এটা বোঝানো হচ্ছে। এরপরে এই পর্যন্ত বাক্যটা শেষ। আই নাম্বারে দেওয়া রয়েছে কি বাক্যের শুরুতেই কিন্তু স্পেস দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে ম্যানেজ। এখন এই নিয়মটা শুনে রাখো যারা শিক্ষার্থী রয়েছে, বাক্যের শুরুতেই যদি দেখো যে তোমার রয়েছে, স্পেস দেওয়া রয়েছে এবং সে জায়গায় ভার্বের যদি থাকে রাইট ফর্ম অফ ভার্ব, তাহলে চোখ বুঝে আইএনজি যুক্ত করে দিবে, তাহলে কি হবে? ম্যানেজিং হবে। ম্যানেজিং হবে। ম্যানেজিং ওয়ান্স টাইম অ্যান্ড প্রায়োরিটিস হেল্পস মেক সেলফ স্টাডিং মোর ইফেক্টিভ, মানে যেহেতু নিজে নিজে শিখতেছে সেই কারণে ম্যানেজিং ওয়ান্স টাইম বলেছে নিজের যে সময় এবং প্রায়োরিটিটা এইটা কি করতে পারে, তারা ম্যানেজ করতে পারে। আর এর ফলেও এইটা কি করতে পারে, হেল্পস মেক সেলফ স্টাডিং মোর ইফেক্টিভ, এই সেলফ স্টাডিংকে আরও কার্যকর করে। এরপরে রয়েছে স্টুডেন্টস আর, এই যে আর রয়েছে এইটা, তাহলে কি স্টুডেন্টস আর অ্যালাউড হবে। এর কারণ কি, যারা শিক্ষার্থী রয়েছে প্যাসিভ ভয়েস এই জায়গা বলা হচ্ছে। আর এর পরে হয়তো ভার্বের প্লাস আইএনজি হবে, না হয় কি হবে, এই জায়গায় প্যাসিভ ভয়েস হবে। আর এটা আমরা বুঝতেছি, এটা যেহেতু পুরাটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখা রয়েছে, এই জায়গায় মানে নাই, কিন্তু তাদেরকে করা হয় স্টুডেন্টস আর অ্যালাউড টু বি সেলফ মোটিভেটেড অ্যান্ড লেস রিলায়েন্ট অন টিচার্স টু ডিরেক্ট হাউ অ্যান্ড ওয়েন দে শুড স্টাডি, মানে স্টুডেন্টকে কি করতে দেয়, মানে তাকে অনুমতি দেয় কি করতে, টু বি সেলফ মোটিভেটেড। আর এটা বলা হচ্ছে যে স্টুডেন্টরা কি হয়, মানে কোনো কাজ করতে অনুমোদিত হয় টু বি সেলফ মোটিভেটেড, মানে নিজেরাই মানে নিজেকে মোটিভেট করতে। অ্যান্ড লেস রিলায়েন্ট মানে হচ্ছে নির্ভর করা। ওয়ান টিচার্স মানে টিচারের প্রতি খুব কম নির্ভরশীল হয়। টু ডিরেক্ট হাউ অ্যান্ড ওয়েন দে শুড স্টাডি, মানে কিভাবে এবং কখন স্টাডি করতে হবে। উইথ দেয়ার অটোনমি স্টুডেন্টস লার্ন টু প্ল্যান অ্যান্ড বিকাম পারসিস্টেন্ট উইথ দেয়ার স্টাডিজ থটফুলি, মানে এই যে নিজের যে স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতার ফলে স্টুডেন্টরা নিজেরাই প্ল্যান করতে পারে এবং কোনো কাজ মানে তাদের যে পড়ালেখা রয়েছে এই পড়ালেখা মানে খুব চিন্তাশীলভাবে মনোযোগী হতে পারে এবং কন্টিনিউয়াস তারা পড়ালেখাটা করতে পারে। তার মানে আমরা যে কয়টা দেখলাম এই যেই পর্যন্ত মূলত শেষ। তাহলে দেখলাম কি আমরা কয়েকটা নিয়ম পারলেই অনেকগুলো পারা যাবে যদি অর্থ নাও জানো। এই জায়গায় বলা হচ্ছে দিস মানে টেন্সটা বুঝতে পারলেই হবে। অ্যালাউস হয়েছে, দে যেহেতু থার্ড পারসন প্লুরাল যা আছে তাই হচ্ছে। আবার এই জায়গায় এইটা বুঝে বলে দেই, দিস মেথড অফ স্টাডিং মূলত প্রেপোজিশনের আগ পর্যন্ত সাবজেক্ট হিসেবে ধরা হয়, সেই কারণে এই যে দিস মেথড হচ্ছে সিঙ্গুলার, এই জায়গায় ইস হয়েছে। এরপরে যদি প্লুরালও থাকতো, কিন্তু এই পাশে যেহেতু সিঙ্গুলার রয়েছে অপের আগে অর্থাৎ প্রেপোজিশনের আগে, সেই কারণে এটা ইস হয়েছে। তারপরে হচ্ছে এই যে দে আছে, এই জায়গায় ক্যান অ্যাসেস অথবা শুধু অ্যাসেস দিলে হবে যেহেতু থার্ড পারসন প্লুরাল। আবার এই জায়গায় বলা হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম, এরকম ক্যানের পরে ভার্বের বেস ফর্ম। এরকম ভাবে যারা শিক্ষার্থী রয়েছে তারা এই রাইট ফর্ম অফ ভার্বটা করতে পারো। আরেকটা বিষয় রয়েছে, কিছু নিয়ম অবশ্যই পড়তে হবে। যারা শিক্ষার্থী রয়েছে তারা যদি চাও তাহলে আমি ওই নিয়মের কি করব, নিয়মের উপরে একটা ভিডিও করব, একটা অথবা দুইটা, কারণ অনেক নিয়ম রয়েছে। ওই নিয়মগুলোতে ভিডিও করলে আরো তোমরা ভালোভাবে করতে পারবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আর অবশ্যই যদি ওই পরের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। আসসালামু আলাইকুম।